তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে সানডে আর আমি চলে এলাম একটা নতুন জার্নি নিয়ে তোমাদের সামনে। তো এই মুহূর্তে আমরা আছি হাওড়া স্টেশনের। সময় হচ্ছে 7:17। আর কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন। তো ট্রেনের জার্নি এখন খবর হয়নি, তো ফুল জার্নিটা তোমাদেরকে আমি দেখাবো। আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, যেটা হচ্ছে কি একটুখানি সাপোর্ট করো, একটু ভিডিওটা শেয়ার করো, লাইক করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ব্যাস তাহলেই হবে, আর কিছু লাগবে না। এখন তো সানডে করেই ভিডিও আসবে, বিকজ একটু প্রবলেমের মধ্যে আছি, তো তার জন্য হচ্ছে কি সানডে করেই আমি ভিডিও আনবো। চিন্তা নেই, সানডে করে তোমরা ভিডিও পেয়ে যাবে। আর নতুন নতুন কন্টেন্ট, নতুন রোড রাস্তা তোমাদের সামনে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো শুরু করা যায় জার্নি। আজকে আমরা যে জার্নিটা করছি সেটা হচ্ছে কি 37111 হাওড়া থেকে বেলুড় মঠ পর্যন্ত। সবথেকে হাওড়া ডিভিশনের মধ্যে সবথেকে ছোট রুট, মাত্র 5 কিলোমিটারের জার্নি। আজকে আমি তোমাদের দেখাবো। ভাড়া নেবে 5 টাকা আর সময় নেবে 20 মিনিট মতো। তো চলো, জার্নিটা এখনও ট্রেন দেয়নি কোন প্ল্যাটফর্মে, দেখা যাক কখন দেয়, তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আর পুরো জার্নিটা তোমরা থেকেও অনেক গল্প হবে, অনেক কিছু তোমার সাথে শেয়ার করবো, দেখতে থাকো। আমি 6 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। আমাদের ট্রেনটা এখানেই দিয়েছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই যে এই ট্রেনটা থেকে আমরা যাবো বেলুড় মঠ অবধি। আর তোমাদের পুরো জার্নিটা দেখবো। ছোটোবেলায় বাবার হাত ধরে আসতাম, এই ট্রেনটার সমস্ত গল্পটাই তোমার সাথে আমি শেয়ার করব। আর তোমাদেরকে রুটটা দেখাবো, কারণ আমিও অলওয়েজ রুটটা ফার্স্ট টাইম আমি যাচ্ছি। আমি এর আগে যাইনি, দেখেছি রুটটা, বাট ট্রেনটা দেখেছি কিন্তু রুটটায় কোনোদিন যাইনি, তো ফার্স্ট টাইম যাচ্ছি। হাওড়া থেকে বেলুড় মঠ অবধি, মাঝখানে কোনো স্টপেজ নেই। এটা হচ্ছে গিয়ে লিলুয়াটাকে মানে ওভারকাম করে চলে যাবে পাশ দিয়ে, তো লিলুয়া দাঁড়ায় না, ডাইরেক্ট বেলুড় মঠে। 5 কিলোমিটার বুঝতেই পারছো কতটুকুনি। আর সব থেকে স্মল রুট বলতে পারো হাওড়া ডিভিশনে। এর থেকে ছোট কোনো ডিভিশন মানে রাস্তা নেই, আর রুট নেই। তো এটা একদিকে ভালো হয়েছে, মানে যারা বেলুড় মঠ ঘুরতে যাবে তারা এই ট্রেনটায় চলে যেতে পারো, তোমাদের সুবিধা হবে এই ট্রেনটায় গেলে, বিকজ তোমরা কম টাইমেই তোমরা পৌঁছাবে। কারণ হাওড়া থেকে তোমরা যদি বাসে যাও তাহলে হচ্ছে গিয়ে টাইম অনেকটা নিয়ে নেবে, আর ভাড়াটাও মোটামুটি 15 টাকার মতো তো নেয়, 15 টাকা কি 10 টাকা এরকম কিছু নেয়। তো সেখানে 5 টাকায় তোমরা বেলুড় মঠ পৌঁছে যাবে, এর থেকে আর ভালো কি। তো চলো, 7:40 ট্রেন ছাড়বে, তো চলো জার্নিটা তোমাদেরকে দেখাই। এই ট্রেনটায় সেরকম ভিড় তো হয় না, মানে সেরকম প্যাসেঞ্জার হয় না, দেখো ট্রেন পুরো ফাঁকা, পুরো ট্রেন ফাঁকা পাবে। তোমরা বর্ধমানের যে রাত্রিবেলার ট্রেনের ভিডিওটা আমি করেছিলাম, সেটাই তোমরা সাপোর্ট দেখিয়েছো, ওর জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের। এভাবেই আমাকে সাপোর্ট করো, ভিডিওটা বেশি বেশি শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো। যদি কোনো ভুল থাকে ক্ষমা করো, আর যদি ভিডিওটা ভালো লাগে সেটাও নিচে কমেন্টস করে জানিও। অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, কন্টেন্ট নিয়ে আসি, নতুন নতুন রুট দেখি। যে রুটে আমার যাওয়ার কথা না, আমি কোনোদিন যাইনি যে রুটে, সেই রুটে আমি জার্নি করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য আর নিজের জার্নিটা এক্সপিরিয়েন্স করার জন্য ট্রেনে। তো আজকেও সেই সানডে, আর আমি নিয়ে চলে এলাম আর একটা নতুন রুট। দেখো না, পুরো কোচটাতে আমি একাই আছি এখন, দেখো পুরো কোচে একটা লোক নেই, আমি একা, মানে বুঝতে পারছো তো। মানে ট্রেনে সেরকম প্যাসেঞ্জার হয় না, তো যা হয় যারা বেলুড় মঠ যায়, হাওড়া থেকে যায় বিশেষ করে, তাদের হচ্ছে গিয়ে সুবিধা, বা বেলুড় মঠ থেকে যদি যারা হাওড়া আসবে তাদের সুবিধা। এই হাওড়া বেলুড় মঠ রুটে মাত্র 2টো ট্রেনই চলে। একটা হচ্ছে গিয়ে 7:40 চলে, আর একটা আই থিঙ্ক মনে হয় 4:30 পরে একটা ট্রেন আছে বিকালবেলা, ওই ট্রেনটা যায় এখান থেকে। 2টো ট্রেন যায়, 2টো ট্রেন আসে। এই জীবনে কিছু করার লক্ষ্য আছে আমার এই ট্রেন জার্নি নিয়ে। তোমরা আমাকে সাপোর্ট করো, তারপর দেখো আমি কি করি তোমাদের জন্য। তোমরা শুধু সাপোর্ট করো, ব্যাস, আর কিছু লাগবে না, তোমার শুধু সাপোর্ট লাগবে, সাপোর্টটা করো ব্যাস, তাহলেই হবে। তারপরে আমি এমন এমন রুট তোমাদেরকে দেখাবো যেটা ইউটিউবে তো কেউ দেখায়নি। তারপরে এই যে বর্ধমানের যে রুটটা আমি তোমাদের দেখালাম রাত্রিবেলা 1:50 কে জার্নি করে, মানে এতে
মানে মেমু ট্রেনে কে জার্নি করেছে, মানে আমি ইউটিউবে অত ভিডিও দেখিনি। তোমরা যদি না দেখে থাকো আমি ডিসক্রিপশান আই বাটনে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা কি দেখে নিতে পারো। আমার এছাড়া অন্যান্য অনেক রুটের জার্নি আছে, সেই রুটের জার্নিগুলোর ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, তোমরা ওখানে গিয়ে চেক আউট করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তো একটু সাপোর্ট করে, ব্যাস এইটুকুনি লাগবে, একটু সাপোর্ট, একটু ভালোবাসা, একটু এনকারেজমেন্ট, যাতে আমি আরও নতুন নতুন জার্নি তোমার সামনে প্রেজেন্ট করতে পারি। সময় 7:30, আর একটু পরেই হচ্ছে কি আর 10 মিনিট মতো, তারপরে হচ্ছে ট্রেন ছেড়ে দেবে। তো দেখতে থাকো পুরো জার্নিটা। একদম রাইট টাইমে 7:40 আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন। আর আমাদের পাশে রয়েছে ডাউন কালকা, হাওড়া কালকা। এখানে বর্ধমান কর্ড, বর্ধমান মেন লাইন, ব্যান্ডেল, কাটোয়া সব এই পাশে হয়ে গেল তোমার বাঁ দিকে, আর আমাদের ট্রেন যাচ্ছে ডান দিকে। ধরে আসতাম, জায়গাটা দেখাবো আমি। ওইখানে আমি দেখতাম মালগাড়ি দেখতাম। তারপরে 2000-এর দিকে, 2000 সালটা আমার ঠিক মনে নেই, 2000-এর দিকে হয়তো এই লাইনটা চালু হয়, বেলুমঠ লোকাল লাইনটা। তো বাবার হাত ধরে আসতাম, দেখতাম, মজা লাগতো বেশ। কিন্তু কোনোদিন দেখিনি যে এই রুটটা কোথা দিয়ে আসে। অনেক সবসময় কোয়ারি থাকতো একটা, এই রুটটা কোথা দিয়ে আছে, সেই জায়গাটা দেখবো একবার। তো ফাইনালি আজকে সে দিনটা, আজ দেখবো সেই দিনটা চলে এসছে আমার কাছে। আমি সুযোগ পেয়েছি এই রুটটা দেখার, ছোট্ট রুট, দেখতে থাকো। লিলুয়া স্টেশনটা স্কিপ করে যাচ্ছে, লিলুয়া স্টেশনের পাশ দিয়ে ঢুকে যাচ্ছে। এই হচ্ছে লিলুয়া স্টেশন। আর তোমাদের এই সামনে হচ্ছে গিয়ে বেলুড় স্টেশন। বেলুড় আর লিলুয়ার মাঝখান দিয়ে হচ্ছে গিয়ে ঢুকে যায় বেলুড় মঠের দিকে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ এসছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। এই যে লাইনটা দেখতে পাচ্ছ, ওই বেলুড় স্টেশন ওই দিক থেকে এসছে এই লাইনটা। এটা থেকে মালগাড়ি চলাচল করতে, এখন চলাচল করে না, বন্ধ হয়ে গেছে। আগে এই লাইনটাই আমি ছোটবেলায় বাবার হাত ধরে আসতাম, এসে দেখতাম। এই দেখো এখানে আর লাইন নেই, ঠিক আছে, এটা বন্ধ করে দিয়েছে, পরিত্যক্ত হয়ে গেছে এখন।
রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে সেই বেলুড়ের রাস্তা যেখানে আমার ছোটোবেলাটা কেটেছে। আমার জন্ম এখানে, এই জায়গায় আমার জন্ম হয়েছে, বেলুড় খামারপাড়া। এটা বেলুড় মঠ চলে এলাম, একদম ছোট্ট সিঙ্গেল লাইন। এই হচ্ছে গিয়ে বেলুড় মঠ স্টেশন। ফাইনালি আমরা এসে পৌঁছে গেলাম। 5 কিলোমিটার রাস্তা অতিক্রম করে হাওড়া থেকে এখন রয়েছি বেলুড় মঠ স্টেশনে। একদম দেখতে পাচ্ছ ফাঁকা স্টেশন, এরকম নেই। যারা বেলুড় মঠ ঘুরতে আসে তারা এখানে আসে, এই ট্রেনটাতে ধরে হাওড়া থেকে। তো এই ছিল আমার ছোট্ট জার্নি। তো কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে তোমার সাথে আর একটা নতুন জার্নি, নতুন রুটে। ততক্ষণের জন্য বিদায় দাও। 8টা 4, 1 মিনিট আগেই পৌঁছে গেছে, 8টা 5-এ পৌঁছানোর কথা ছিল। তো চলো, গুড বাই। তোমরা দেখতেই পারো এখানে একটা বেলুড় মঠের করা আছে, সুন্দর চিত্র বানিয়েছে। আর এই হচ্ছে বেলুড় মঠ স্টেশন, আর এই হচ্ছে ছোট্ট টিকিট ঘর।